কল আছে জল নেই। তীব্র জল সংকটে পলাশীপাড়া সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের বড়নলদাহ মধ্যমপাড়া পশ্চিমপাড়া মাদ্রাসাপাড়ার প্রায় 4 শতাধিক পরিবার। এলাকাবাসীর অভিযোগ 2 বছর আগে এলাকার বাড়ি বাড়ি জলের লাইন পৌঁছে দেওয়া হয়। ঘটা করে উদ্বোধন করা হয় জল ট্যাঙ্কির। উদ্বোধনের পর এলাকায় সমস্ত বাড়িতে জল পৌঁছে গেলেও মাসখানেকের মধ্যে তা বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে জল ট্যাঙ্কি সংলগ্ন কিছু এলাকায় জল গেলেও জল আসে না বড়নলদহ মধ্যমপাড়া পশ্চিমপাড়া এবং মাদ্রাসাপাড়ার বেশ কয়েকটি এলাকায়। জনপ্রতিনিধি হওয়ার পর থেকে আমি এই বিষয়টা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেছি যে আসল সমস্যাটা কোথায়। আমি পরবর্তীতে এটা নিয়ে এখানে যে পিএইচের যিনি দায়িত্বে আছেন ওনাকে আমি বিষয়টা জানাই যে কেন জলটা ঠিকঠাক মানুষ পাচ্ছে না বা কেন জলটা ড্রিঙ্কিং হচ্ছে না। সে বিষয় নিয়ে ওনাকে জানালে উনি বলেন যে এটা উপর থেকে হয়তো কোনো সমস্যা আছে। আমরা বিভিন্ন রকম অফিসে জানানোর পরেও সেটা আমি পূর্ণতা পাইনি। সেই কারণস্বরূপ আমি এটা নিয়ে বিডিও অফিসে বিডিও সাহেবের সঙ্গে কথা বলি। উনি আমাকে আশ্বস্ত করেন যে যেহেতু সামনে ভোটের পর্ব শেষ হলে এই কাজটা আস্তে আস্তে শুরু হবে। সমস্যা তো আছেই, যখন লাগিয়েছিল তখন 1 মাস হয়েছিল, তারপর আর হয়নি, সারা বছর পড়ে আছে আমাদের। কত বছর ধরে হচ্ছে না এটা? 2 বছর হয়ে যাইছে। কি তাহলে এখন কিভাবে জল ব্যবহার করছেন আপনারা? ওই তো বাড়িতে টিউবওয়েল পুঁতাচ্ছে, মোটর চালায়, ওইটা থাল বাটি ধোয়ায়, আর বাদ বাকি খাওয়ার জল কিনে আনে। জল কিনে এনে খাচ্ছে? হ্যাঁ। সেক্ষেত্রে আপনারা জানিয়েছেন যে জল আসছে, তারা কি বলেছে? আমরা যাইনি, পানি মোটেই দেয় না। 2 বছর থেকে পানি দিয়েছে না। কোথায় থেকে মেয়ে মানুষ এই পানি আনছি, বাড়িতে পিঠা ছেলি নাই, তাহলে কি করবো আমরা? বাড়িতে কল আছে, পানি আসছে না? না, কলে পানি হয়েছে না। কবে মিলবে সুরাহা, কবে বাড়ি বাড়ি আবারও পৌঁছাবে জল, সেই আশায় এখন প্রহর গুনছে এলাকাবাসী। আমার শহর পলাশীপাড়া থেকে সন্তু সাহা, কলকাতা টিভি।